আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ ভালো আছি। ফাতেমাতুজ জোহরা, থ্যাংক ইউ। ইসমাইল আব্দুস সামাদ সালমান, ওয়াহিদ আলী ওহিদ আলী ওহিদ, আবু সাইদ নোমান, জীবন সূত্রধর, থ্যাঙ্কস এ লট। শরীর সুস্থ হয়েছে কিছুটা, পুরোপুরি না, মাশাআল্লাহ। জীবন সূত্রধর, আমি আপনার নোট পাইছি আর কি, অর্থাৎ ক্লাস নোট পাইছি। থ্যাঙ্কস আ লট। জীবন নেসা আপু, আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ ভালো আছি আমিও। আসেন শুরু করে দেই। আমরা সর্বশেষ দেখছিলাম নাউন নিয়ে। আমি দুটো প্রশ্ন করি। নাম্বার 1, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট এটা মূলত থার্ড পারসনের জন্য প্রযোজ্য, ইয়েস অর নো? সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট এটা মূলত থার্ড পারসনের জন্য প্রযোজ্য। সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট এটা মূলত থার্ড পারসনের জন্য প্রযোজ্য। নাম্বার 2, প্রণাম। আচ্ছা, সামিরুল বিশ্বাস। আচ্ছা, জীবন সূত্রধর, তোমার জন্য এক পৃথিবী ভালোবাসা। এক পৃথিবী প্রেম তুমি আমার, আকাশ ছোঁয়া ভালোবাসা। আচ্ছা, 2 নম্বর আমরা দেখছিলাম নাউন। নাউন, অল নাউন থার্ড পারসন, সকল নাউনই হচ্ছে থার্ড পারসন। এটা তো কমেন্ট করেন, অল নাউন থার্ড পারসন। আচ্ছা, 3 নম্বর, আজকে ডেইলি স্টারে একটা গুরুত্বপূর্ণ শব্দ ছিল ইলাইটেড। ইলাইটেড, ইলাইটেড মানে আনন্দিত, কমেন্ট করেন ইলাইটেড। আর একটা শব্দ ছিল বাসাল। বাসাল, বাসাল শব্দের অর্থ হচ্ছে ব্যস্ততা। এটা 38তম বিসিএস এর প্যাসেজে ছিল বাসাল। এই বাসাল শব্দটা মনে রাখবেন, বাস দিয়ে, বাস। ঢাকার পাবলিক বাসগুলো খুব ব্যস্ত না, বলেন? ঢাকার যে পাবলিক বাস এটা খুব ব্যস্ত কিনা? এলাইটেড। বাসাল, ইলাইটেড। ইলাইটেড শব্দটা অ্যাডজেক্টিভ, ইলাইটেড। ইলাইটেড শব্দটা অ্যাডজেক্টিভ, খেয়াল করেন। এই যে ইলাইটেড বলা আছে, দেখেন, স্টুডেন্টস অফ শিশু বিকাশ কেন্দ্র আর ইলাইটেড আর লিঙ্কিং ভার্ব। ইলাইটেড অ্যাডজেক্টিভ। মিনিস্টার, অপটিমিস্টিক। আপনাদেরকে পড়াইছে অপটিমিস্টিক। অপটিমিস্টিক মানে হচ্ছে আশাবাদী, খেয়াল করেন। অপটিমিস্টিক
এখানে ইজ উজ্জ্বল আছে, অপটিমিস্টিক, প্যাসিমিস্টিক হতাশাবাদী, ও মানে আশাবাদী, ও প্রিয়া তুমি কোথায়? সাস্টেনেবিলিটি অ্যাবস্ট্রাক্ট নাউন, ট্রান্সপারেন্সি অ্যাবস্ট্রাক্ট নাউন। ট্রান্সপারেন্সি অ্যাবস্ট্রাক্ট নাউন। সো এভাবে চেষ্টা করেন, আমি জানি এলার্টেড, বাসাল, অপটিমিস্টিক। থ্যাঙ্কস আ লট। আমরা যেটা সর্বশেষ দেখছিলাম বাসাল, বাসের শব্দটা মনে রাখবেন বাস দিয়ে। আচ্ছা, আর ঢাকার পাবলিক বাস তো প্রচুর ব্যস্ত। এরপরে দেখেন আমরা যেটা দেখছিলাম নোট 2 লিখেন, নোট 2, নোট 1টা শেষ করছিলাম, নোট 2, নোট 2 শেয়ার করে শেষ করে আসেন। আচ্ছা, নিচে প্রদত্ত নাউনগুলো দেখতে সিঙ্গুলার মনে হলেও এরা মূলত প্লুরাল। নিচে প্রদত্ত নাউনগুলো দেখতে সিঙ্গুলার মনে হলেও এরা মূলত প্লুরাল। এই নাউনের তালিকা আমি ইতোমধ্যে আপনাকে 2বার দিয়েছি। নাম্বার 1 গ্রুপে পোস্ট করছি, নাম্বার 2 নাম্বার চ্যাপ্টারের যে 20 নাম্বার নাউন ছিল, অর্থাৎ আমরা নাউন চ্যাপ্টারে বলছিলাম কালেকটিভ নাউন সর্বদাই সিঙ্গুলার, কালেকটিভ নাউন সর্বদাই সিঙ্গুলার। কালেকটিভ নাউন সর্বদাই সিঙ্গুলার। এরপরে পড়ছিলাম কিছু ঘাটতেরা কালেকটিভ নাউন আছে যারা হচ্ছে প্লুরাল, ব্যতিক্রম। খেয়াল করে দেখেন সেই কালেকটিভ নাউনের মানে ব্যতিক্রম কালেকটিভ নাউনের তালিকা কাছে আছে, অথবা নাম্বার চ্যাপ্টারের 20 নাম্বার নিয়ম মনে আছে? বলেন, এই জায়গায় সেই তালিকাটা দিতে হবে, অথবা পিসি দাসের 20 নাম্বার নিয়মে কয়েকটা দেয়া আছে। যেমন আমি আপনাকে বলছিলাম, দেখেন হচ্ছে দা পুলিশ, ফাঁকা রাখবেন, ওই নাউনগুলো তোলার মতো জায়গা ফাঁকা রাখবেন। যেমন আপনি একটু খেয়াল করেন, পুলিশ। নাম্বার 1 প্রশ্ন, পুলিশ কোন পার্সন? এবার বলেন পুলিশ কোন পার্সন? আপনাদের হচ্ছে এটা জানতে চাই। বলেন পুলিশ কোন পার্সন? আমি আপনাদের একটা গুরুত্বপূর্ণ জিনিস দেই, 20 নাম্বার চ্যাপ্টারে গিয়ে দেখবেন। আচ্ছা, পুলিশ যদি থার্ড পার্সন, নিঃসন্দেহে থার্ড পার্সন প্লুরাল। এবার আমি যদি ম্যাথের মতো বক্তব্য দিই, ম্যাথ ওই যে বলে না x = 1, তাহলে আমি বলতে পারি দেখেন পুলিশ = কিন্তু দে, কারণ থার্ড পার্সন প্লুরাল মানে দে ও থার্ড পার্সন প্লুরাল। পুলিশ থার্ড পার্সন কয় সিঙ্গুলার, পুলিশম্যান হ্যাঁ থার্ড পার্সন প্লুরাল, তাহলে পুলিশ মানে কিন্তু দে। খেয়াল করেন, পুলিশ মানে হচ্ছে দে। এবার আসেন মজার ব্যাপার, পুলিশ মানে যদি দে হয়, তাহলে এবার বলেন আপনি দে এর সাথে ইজ হয় না আর হয়? খেয়াল করেন, পুলিশ মানে দে, এবার বলেন দে এর সাথে ইজ হয় না আর হয়? নিঃসন্দেহে দে এর সাথে হচ্ছে আপনার ইজ হবে না, দে এর সাথে কি হবে? আর। তাহলে ভাই পুলিশের সাথেও ভাই আর।
বলেন, পুলিশের সাথে গো হবে না গোস? পুলিশের সাথে, সরি, দে এর সাথে, দে এর সাথে গো হবে না গোস? বলেন। আমি তোমাকে আরো কাছে থেকে, তুমি আমাকে আরো কাছে এসে যদি জানতে চাও, বলেন গো হবে না গোস হবে? তাহলে দে এর সাথে যদি আপনার, দে এর সাথে গোস হবে না, কারণ দে গো হচ্ছে সিঙ্গুলার। দে এর সাথে যদি গো হয় তাহলে পুলিশের সাথে হচ্ছে গো হবে। এই ব্যাপারটা মানেন কিনা বলেন? এই ব্যাপারটা মানেন কিনা বলেন? মাশাআল্লাহ। তাহলে এবার আমি যদি বলি, দেখেন হচ্ছে ভার্মিন, ওই তালিকার মধ্যেই ছিল ভার্মিন, শারমিন না ভার্মিন। এই ভার্মিনের বাংলা হচ্ছে বিষাক্ত পোকামাকড়। ভার্মিনের বাংলা হচ্ছে বিষাক্ত পোকামাকড়। বিষাক্ত যদি পোকামাকড় হয় তাহলে এই ভার্মিন, আমি যতটুকু জানি ভার্মিন প্লুরাল, ভার্মিন হচ্ছে প্লুরাল। ভার্মিন যদি প্লুরাল হয় তাহলে এবার আপনি মানে বলেন, ভার্মিন যদি প্লুরাল হয় এটা কোন পারসন? ভার্মিন, এটা ফার্স্ট, সেকেন্ড অর থার্ড পারসন? বলেন। প্রচুর কমেন্ট করেন, আপনারা কমেন্ট করতে ভালোবাসেন না? প্রচুর কমেন্ট করেন। তাহলে ভার্মিন মানে বিষাক্ত, শারমিন না, ওই শারমিনেরই ছোট বোন ভার্মিন। শারমিন নামে অনেক মেয়ে বিশ্ব রয়েছে, ভালোবেসে বুকে তীর মারছে। তাহলে এটা থার্ড পারসন প্লুরাল। তাহলে ভার্মিনের মানও যা, দের মানও তাই। ভার্মিনের মানও যা, দের মানও তাই। কারণ ভার্মিনও থার্ড পারসন, ভার্মিনও থার্ড পারসন, দেও থার্ড পারসন। ভার্মিনও থার্ড পারসন প্লুরাল, দেও থার্ড পারসন প্লুরাল। ভালো কথা। এবার বলেন, এবার বলেন দে এর সাথে, দে, দে এর সাথে হচ্ছে আপনার ডিস্ট্রয়স। দে এর সাথে হচ্ছে ডিস্ট্রয়স হবে না ডিস্ট্রয় হবে? বলেন। দে এর সাথে ডিস্ট্রয়স হবে না ডিস্ট্রয় হবে? বলেন। সরি, ডেস্ট্রয় হবে না? ডে এর সাথে যদি ডেস্ট্রয় হয়, কেননা থার্ড পারসন প্লুরালের সাথে ভার্বের সাথে এস বাই এস হয় না। আমরা জানি এটাই সিঙ্গুলার ভার্ব, আমরা জানি এটা প্লুরাল ভার্ব। আমরা জানি ডাস, ডাস সিঙ্গুলার ভার্ব, আমরা জানি ডু সিঙ্গুলার ভার্ব। তাহলে দে এর সাথে ডাস হবে না, দে এর সাথে কি হবে? ডু। তাহলে ভার্মিন প্লুরাল, ভার্মিনের সাথেও ডেস্ট্রয় হবে, ভার্মিনের সাথেও ডু হবে। খেয়াল করে দেখেন এবং আপনি ভালো করে বইয়ে তাকায় দেখেন ভাই। এই যে ভার্মিন, এটা অনেকেই বুঝতে চান না। এই যে ভার্মিন, ভার্মিনের সাথে দেখেন বলছে ভার্মিন ডেস্ট্রয় অর প্রপার্টি এন্ড ক্যারি ডিজিজ। এতে দেখেন ভার্মিনের সাথে হচ্ছে ডেস্ট্রয় আছে, বানানটা যদিও ভুল হয়েছে, আরটা আগে চলে আসবে। এই যে দেখেন ভার্মিনের সাথে আছে ডেস্ট্রয়, কেননা ভার্মিন থার্ড পারসন প্লুরাল। আপনি আবারও বলি, শেষ কথা আমি আবারও বলি, থার্ড পারসন যদি হয়, থার্ড পারসন, আপনি দেখতেছেন সাবজেক্ট বা এগ্রিমেন্টের সাবজেক্টটা থার্ড পারসন, এরপরে বের করবেন এটা সিঙ্গুলার না প্লুরাল। এটা তখন এটা সিঙ্গুলার হলে হি আর প্লুরাল হলে দে এর সাথে কল্পনা করবেন যে আপনি হি এর সাথে কি করতেন। হি এর সাথে কি করতেন, খেয়াল করেন। হি এর সাথে থার্ড পারসন সিঙ্গুলার হলে হি এর সাথে কি করতেন? তাহলে ওই বাক্যে ওই নাউনের সাথে ওইটা হবে। থার্ড পারসন প্লুরাল হলে দে এর সাথে কি করতেন? দে, দে এর সাথে কি করতেন? দে। খেয়াল করে দেখেন, দে এর সাথে হয় আর। আমি যদি বলি দা বয়েজ, দা বয়েজ এর মানও যা, দে এর মানও তাই, তাহলে বয়েজের সাথে আর। দেখেন এস সেম এস। এটা যদি না বোঝেন আর কিছু করার নাই।
মাশাআল্লাহ। এবার আসেন প্লিজ, লিখেন নোট 3। নোট 3, নোট 3 দিয়ে লিখেন নিচে প্রদত্ত নাউনগুলো, নিচে প্রদত্ত নাউনগুলো সর্বদাই সিঙ্গুলার, মানে থার্ড পারসন সিঙ্গুলার। সহজ কথা, নিচে প্রদত্ত নাউনগুলো নিচে প্রদত্ত নাউনগুলো সর্বদাই সিঙ্গুলার। নাউন মানে থার্ড পারসন, নাউন মানে যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার। সহজ কথা, নিচে প্রদত্ত নাউনগুলো সর্বদাই সিঙ্গুলার মানে থার্ড পারসন সিঙ্গুলার। সহজ কথা, লিখেন লিখেন এরা, এদের বলা হয়, এদের বলা হয় আনকাউন্টেবল নাউন। এর তালিকা আমি দিছি। এদের বলা হয় আনকাউন্টেবল নাউন। এদের সাথে এস বা ইয়েস যুক্ত হয়ে, এদের সাথে এস বা ইয়েস যুক্ত হয়ে প্লুরাল হয় না। এদের সাথে এস বা ইয়েস যুক্ত হয়ে প্লুরাল হয় না। এদের সাথে এস বা ইয়েস যুক্ত হয়ে প্লুরাল হয় না। আচ্ছা, এরপরে সে আনকাউন্টেবল নাউনের তালিকাটা তুলে দিবেন। মোটামুটি এক পেজের 3 ভাগের 2 ভাগ ফাঁকা রাখেন। তালিকাটা দেয়া আছে, তালিকাটা দেয়া আছে, মোটামুটি ফাঁকা রাখেন, দিয়ে ওই তালিকাগুলো ক্লাস শেষে তুলে দিবেন প্লিজ। তালিকার কথা মনে আছে কিনা বলেন। আচ্ছা, এবার ফাঁকা রাখেন, ফাঁকা রেখে তারপরে দেন বিশেষ দ্রষ্টব্য। ওই তালিকার ভিতরে একটা শব্দ ছিল ওএস, এটা নিয়ে একটা বক্তব্য দিই, সেটা লিখেন। ফাঁকার নিচে লিখেন ওএস দ্বারা বেতন বোঝালে ভার্ব হবে প্লুরাল। ওএস দ্বারা বেতন বোঝালে ভার্ব হবে প্লুরাল। ওএস দ্বারা, ওএস দ্বারা ওএস দ্বারা পরিণাম, পরিণাম বোঝালে ওএস দ্বারা ওএস দ্বারা পরিণাম বোঝালে ভার্ব হবে সিঙ্গুলার। ওএস দ্বারা পরিণাম, পরিমণি নাই, পরি আসলে না পরিমণির কথা মনে পড়ে। ওএস দ্বারা পরিণাম বোঝালে ভার্ব হবে হচ্ছে আপনার সিঙ্গুলার।
আচ্ছা, ওএস দ্বারা পরিণাম বোঝালে, পরিণাম ভার্ব হবে সিঙ্গুলার, ওএস দ্বারা বেতন বোঝায় ভার্ব হবে প্লুরাল, ওএস দ্বারা পরিণাম বোঝালে ভার্ব হবে সিঙ্গুলার। আচ্ছা, তাহলে উদাহরণ লিখেন, my wages, my wages in this, my wages in this farm is oblique are low। এবার ফাঁকা করে লিখবেন the wages, ফাঁকা লিখবেন কারণ আছে, wages of the scene, wages of the scene is oblique are death, wages of the scene is oblique are death। এবার বলেন কোনটা বেতন কোনটা পরিণাম? তাহলে প্রথমটা বেতন পরেরটা পরিণাম, তাই না? আচ্ছা, মাশাআল্লাহ, প্রথমটা যদি বেতন হয় পরেরটা পরিণাম হয়, তাহলে প্রথমটা বেতন হলে আর পরেরটা হচ্ছে ইজ। আচ্ছা, এবার আপনি আমাকে বলেন ইন দিস ফার্ম অফ দা সিন, এগুলো কোন ফ্রেজ? ইন দিস ফার্ম, in this farm of the scene, বলেন এটা কোন ফ্রেজ? ফ্রেজের ক্লাস তো হইছে, ফ্রেজের ক্লাস হইছে, মাশাআল্লাহ। এবার বলেন in this farm, in this farm, আহা লিটন রয়, এটাই শিখালাম এতদিন, এই শিখালাম লো অ্যাডজেক্টিভ, লো লো অ্যাডজেক্টিভ, my wages, my determiner wages noun, এটা নাউন ফ্রেজ, এটা নাউন ফ্রেজ। in this farm, এটা wages কে মডিফাই করতেছে, এটা অ্যাডজেক্টিভ ফ্রেজ। আবার my wages in this farm, এই পুরোটাই বাক্যের সাবজেক্ট, এটা নাউন ফ্রেজ। হবে ওই এটার মতোই পরেরটাই, এটার মতোই পরেরটা। আপনি আপনি সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টে আইসা ক্লজ ফ্রেজ বলবেন, তা তো হইতে পারে না ভাই। কারণ বাক্য মানে হচ্ছে ক্লজ আর ফ্রেজ, সেন্টেন্স মানে, সেন্টেন্স মানে হচ্ছে ক্লজ, সেন্টেন্স মানে হচ্ছে ফ্রেজ, এটা তো হইতে পারে না ভাই। আমি আপনাকে যা দিচ্ছি, এটা তো হচ্ছে আপনি ওই বিষয়ের পরিচিতি লাভ করতেছেন, দক্ষতা অর্জনে তো আপনাকে এক্সারসাইজ করতে হবে, কিন্তু আপনার এক্সারসাইজ করার তো ভাই সদিচ্ছা নাই, আমি যা দেখলাম। আচ্ছা, বাদ দেন, লিখেন অর, নর, অর নর, বাট প্রসঙ্গ, হেডলাইন দেন অর নর, বাট প্রসঙ্গ।
খেয়াল করে দেখেন প্লিজ। আচ্ছা, অর্ণ অর বাট প্রসঙ্গ লিখেন, অর্ণ অর বাট প্রসঙ্গ। আচ্ছা, প্রথমে লিখেন হচ্ছে অর, ব্যাখ্যা লিখেন, ব্যাখ্যা। আগে ব্যাখ্যা দিই, পরে উদাহরণ দিই। প্রথমে লিখেন হচ্ছে আপনার অর, প্রথমে লিখেন অর, ব্র্যাকেট দিয়ে লিখেন আইদার, আইদার ডট ডট অর, আইদার ডট ডট অর, কমা দিয়ে লিখেন নর, নেইদার ডট ডট নর। আমাদের আবার বলি, আমাদের মূল আলোচনা হচ্ছে, আমাদের মূল আলোচনা হচ্ছে আপনার অর নর। লিখেন এবং, এবং বাট, ব্র্যাকেট দিয়ে লিখেন নট অনলি ডট ডট বাট অলসো। তাহলে উদয়, ক্লাস দেখতেছো? তুমি কি পড়াইতে গেছো? অর নর বাট, ব্যাখ্যা শুরু দ্বারা, অর নর বাট দ্বারা দুটি সাবজেক্ট যুক্ত থাকলে ভার নির্ধারিত হবে, ভার নির্ধারিত হবে দ্বিতীয় সাবজেক্ট অনুসারে। ভার নির্ধারিত হবে। নাইম মোহাম্মদ কবির হোসেন রাব্বি সে তার বন্ধুকে ইনভাইটেশন দিছে, অর্থাৎ গ্রুপে ইনভাইটেশন দিছে। সো কি করা উচিত বলেন? এগুলো কমেন্ট করলে আপনাকে গ্রুপ থেকে বের করে দেব। সাবধান। আচ্ছা, তোরা হলে বলবেন, আবারও বলতেছি দেখেন, অর নর বাট, অর নর বাট। টাকার কোর্স ফি, এতগুলো ক্লাস। অর নর বাট, অর নর বাট। আমাদের বাঙালির স্বভাব কেমন শোনেন। আমার বন্ধু আছে শাহবাগে, পুলিশের সিনিয়র এসপি। তো হচ্ছে ওই ট্রাফিকে আছে, তো ওই দেখবেন যে বাইকারা ওই মানে সিগন্যাল ভেঙে এদিক ওদিক দিয়ে চলে যাচ্ছে, যখন ধরে তখন হাওয়া করে কান্নাকাটি করে, স্যার পরিবার আছে, এই আছে, সেই আছে। গ্রুপে কাউকে ইনভাইট দিতে হলে আপনাকে গ্রুপে ইনভাইট অপশনে যেতে হবে, তার নাম সার্চ দিতে হবে, তারপরে তাকে ইনভাইট পাঠাতে হবে, অনেকগুলো ক্লিক করতে হবে। আমি এ পর্যন্ত যারা ইনভাইটেশন দিছে, যাদেরকে বের করে দেওয়ার পরে অনেক মায়া কান্না, স্যার ভুলে গেছে, বুঝি না ভাই, আপনি এত লুতুপুতু না রে ভাই, আপনার নৈতিক সমস্যা। এবার খেয়াল করে দেখেন, আমি আবারও বলতেছি, এই ব্যাখ্যার মূল ব্যাখ্যা হচ্ছে অর নর বাট দ্বারা দুটি সাবজেক্ট যুক্ত থাকলে ভার নির্ধারিত হবে দ্বিতীয় সাবজেক্ট অনুসারে। খেয়াল করে দেখেন, দ্বিতীয় সাবজেক্ট অনুসারে। এবার যে কাজ করবেন,
ব্যাখ্যার ইমিডিয়েট খাতার মাঝ বরাবর, ব্যাখ্যার ইমিডিয়েট খাতার মাঝ বরাবর লিখেন আরেকবার অর, এরপরে লিখেন হচ্ছে আপনার নর, এরপরে লিখেন হচ্ছে আপনার বাট, অর নর বাট, এই তিনটা খাড়া করে বক্স করে দেন। অর নর বাট, রিক্সায় হুক তুলে দেন না, এটা খাড়া করে দেন। অর নর বাট, বামে দেন সাবজেক্ট 1, ডানে দেন সাবজেক্ট 2, বামে দেন সাবজেক্ট 1, ডানে দেন সাবজেক্ট 2। সাবজেক্ট 1টা বক্স করেন, সাবজেক্ট 2টা বক্স করেন, এরপরে দেন হচ্ছে ভার, এরপরে দেন হচ্ছে ভার। এবার সাবজেক্ট 2 থেকে তীর চিহ্ন দেন হচ্ছে ভার্বের উপর, সাবজেক্ট 2 থেকে তীর চিহ্ন দেন হচ্ছে ভার্বের উপর। সাবজেক্ট 2 থেকে তীর চিহ্ন দেন হচ্ছে ভার্বের উপর। আচ্ছা, এবার যদি লেখা হয় তাহলে শেষ হয় না, আরো কথা আছে। লিখেন এ, ব্যাখ্যা শেষ হয় না। এ অর নর বাট, এই অর নর বাট ব্যতীত, এই অর নর বাট ব্যতীত অন্য সকল কনজাংশন দ্বারা, অন্য সকল কনজাংশন দ্বারা দুটি সাবজেক্ট যুক্ত থাকলে ভার নির্ধারিত, অন্য দুটি সাবজেক্ট মানে দুটি সাবজেক্ট ভার নির্ধারিত হবে প্রথম সাবজেক্ট অনুসারে। প্রথম সাবজেক্ট অনুসারে আচ্ছা, এবার এটা লেখার পরে খাতার ইমিডিয়েট মাঝখানে কনজাংশন গুলোর তালিকাটা তোলেন সবাই। প্রথমে লিখেন অ্যাজ, ওয়েল অ্যাজ, প্রথমে লিখেন অ্যাজ ওয়েল অ্যাজ, এরপর লিখেন অ্যান্ড, নো, এরপর লিখেন অ্যান্ড, নট, and no and not,
এরপর লিখেন ইনক্লুডিং, এভাবে লিখেন ইনক্লুডিং। এরপর লিখেন এক্সক্লুডিং, এভাবে এক্সক্লুডিং, ইনক্লুডিং এক্সক্লুডিং। এরপর লিখেন অ্যালং উইথ, অ্যালং উইথ। এরপর লিখেন টুগেদার উইথ। এরপর লিখেন অ্যাকম্পানিড বাই। এভাবে খাড়া করে প্রেজেন্টেশন দেন, খাড়া করে লিখেন। আচ্ছা, অ্যাকম্পানিড বাই। এবার এই পুরোটা থার্ড ব্র্যাকেট দিয়ে, মানে এই পুরোটা বক্স করে দেন। 1 সেকেন্ড। সাবজেক্ট 1, সাবজেক্ট 2 প্লাস ভার্ব। সাবজেক্ট 1 বক্স করেন, সাবজেক্ট 2 বক্স করেন, ভার্বটা বক্স করেন। সাবজেক্ট 1 থেকে যে কোনো মূল্যে ফেড়ে ফুড়ে তীর চিহ্ন দেন হচ্ছে সাবজেক্ট 2 এর উপর, সরি ভার্বের উপর। যে কোনো মূল্যে ফেড়ে ফুড়ে তীর চিহ্ন দেন হচ্ছে ভার্বের উপর। আমি এমন ভাবে ধরছি মনে হয় যে ডিজিটাল বোর্ড ফটো হয়ে যাবে, এভাবে ধরেন। আচ্ছা, এবার একটু খেয়াল করেন। আলটিমেটলি দেখেন এদের পরিমাণটা বেশি, ভালো করে ভাবেন। অর, নর, বাট, অর নর বাট, সাবজেক্ট 1, সাবজেক্ট 2 প্লাস ভার্ব। আমরা যখন অর নর বাটের কথা বলতেছি তখন খেয়াল করেন 2 থেকে ভার্ব নির্ধারণ করতেছি, 2 থেকে ভার্ব। তাহলে সাবজেক্ট 1 কে ফলো করে এই কনজাংশনের সংখ্যাটাই বেশি, অর নর বাটের সংখ্যাটাই কম। কমটা মনে রাখা সহজ। তাহলে মনে রাখবেন অর নর বাট মানেই 2 নাম্বার। কথা বুঝছেন? অর নর বাট মানেই কয় নাম্বার? 2 নাম্বার। আমার 2 নম্বর মামা, 4টে মামা, তো নানি একবারে বাবার বাড়ি 4 বিঘা সম্পত্তি একদম এক দাগে বিক্রি করে দিচ্ছে মানুষ করার জন্য। কিন্তু এখন সে অনেক টাকা বেতন পায়, কিন্তু বেতনটা নানির জন্য তো খরচ করে না, গুনে গুনে খরচ করে। বউ তারা একবারে বানাই দিচ্ছে। তো আমার 3 নাম্বার মামা ওই 2 নম্বরে আচরণ দেখে বলতো, বাপে 2 নাম্বার নাকি সবসময় 2 নাম্বার হয়। আমার আফসোস হইতো, আমি তো আর এমন না, আমিও কিন্তু আমার বাপের 2 নাম্বার। কথা বুঝছেন? তো আপনি এভাবে মনে রাখতে পারেন অর নর বাট মানে শাকিল স্যার। অর নর বাট মানে হচ্ছে শাকিল স্যারের মান। অর নর বাট সমান সমান শাকিল স্যার 2 নাম্বার। মানে যেমনে পারেন। শোনেন কথা বলি, কোনো একটা ওয়ার্ড মনে রাখার জন্য যদি পরিমণি একটা ছবি টাঙাতে হয়, টাঙাই দিন, ও গুণা না হয় আমি দেখবো। কথা বুঝছেন? আমি আপনাকে বলতেছি শেখার জন্য ভাই, দুষ্টামি করলে খুব একটা অপরাধ হবে না বলে আমার মনে হয়। তো এই কারণে অর নর বাট মানে শাকিল স্যার। আর আমি বাপের কিন্তু 2 নাম্বার। আমার বড় ভাই আছে, ছোট একটা বোন আছে। মনে রাখবেন, আপনি খালি এই কনজাংশন গুলো দিয়ে কোনো বাক্য থাকলে আপনি খুঁজে বেড়াবেন। আইদার মাইদার ওই নট অনলি বাদ দেন, খালি খুঁজবেন অর নর বাট। কথা বলছেন কিনা? দেখবেন হিজ এরা এরকম এরকম করে 3টা তালি দেয়। কথা বলছেন? এটা অর নর বাট। কথা ক্লিয়ার? এই অর নর বাট মানে হচ্ছে কি? শাকিল স্যার। জাস্ট মনে রাখার জন্য আর কি। অর নর বাট এখানে 2 নাম্বার কারা কারা আছে বলেন তো? বাপের 2 নাম্বার, অর নর বাট। আচ্ছা, বাপের 2 নাম্বার কারা কারা আছে বলেন? মনে রাখেন, a teacher is the best actor. A teacher is the best actor. He or she guide you. He or she give you the entertainment. He or she teach you. He or she slap you. সে আপনাকে শাসন করবে, মজা দিবে। শিক্ষার ভিতরে যদি মজাটা তৈরি করতে না পারে, বিশ্বাস করেন সে টিচার না। ওই ভার্সিটি লেভেল দেখবেন কিছু পিএইচডি টিচার হাম করে একটা মুখ নিয়ে থাকে, পোলাপান ভয়ে মনে করেন কি শিখবে। শিক্ষার ভিতরে যে আনন্দ দেখবেন, রাজশাহী ইউনিভার্সিটি এমিরেটাস প্রফেসর অরুণ বসাক স্যার, উনি খুব বলেন যে কোনো ছাত্র যখন শেখে তার খুব আনন্দ। আর শিক্ষার ভিতরে আনন্দ তৈরি করতে না পারলে হি ইজ নট এ টিচার। সেই কারণে মনে রাখবেন, টিচার ইজ দ্য বেস্ট অ্যাক্টর ইন দ্য ওয়ার্ল্ড। কথা বুঝাইতে পারছি? আচ্ছা,
মাশাআল্লাহ, অনেক 2 নাম্বার আছে। তাহলে অর নট বাট মানে হচ্ছে 2 নাম্বার। আচ্ছা, লিখেন বিশেষ দ্রষ্টব্যতায়, এটা একটা নিয়ম যদিও। বিশেষ দ্রষ্টব্যতায় লিখেন এভরিওয়ান। আমি এই নিয়মে খুব বেশি উদাহরণ দিব না, 2টা উদাহরণ দিব, আর বাকি 15টা উদাহরণ ক্লাস শেষে আমি পোস্ট করব, এক্সারসাইজ তুলে পাঠাবেন। এভরিওয়ান লিখেন সামওয়ান, এভরিওয়ান সামওয়ান। এনিওয়ান লিখেন নো ওয়ান, অবলিক নান, নো ওয়ান অবলিক নান। নো ওয়ান অবলিক নান, নান। লিখেন এভরিবডি, এভরিবডি। সামবডি লিখেন নো বডি, লিখেন এনিবডি। এভরিবডি, সামবডি, নোবডি, এনিবডি। লিখেন এভরিথিং, এভরিথিং। লিখেন সামথিং, লিখেন নাথিং, আর লিখেন এনিথিং। যদি লেখা হয় তাহলে পুরোটা থার্ড ব্র্যাকেট দিয়ে ঘিরে দিবেন, দিয়ে লিখবেন এরা সর্বদাই সিঙ্গুলার, এরা সর্বদাই সিঙ্গুলার। মাশাআল্লাহ, এই ক্লাসেও তো দেখি অনেক 2 নম্বর আছে। বাবা শ্রীবাস পাল, তোমারও 2 নম্বর আছে। সাবরিনা, ডিপেন্ডস। বাট এখানে যেগুলো দিছি এরা সর্বদাই সিঙ্গুলার। সাবরিনা, দেখলাম এটা পুরুষ দিছো, তোমার আবার কি পূরণ হলো বলো? আচ্ছা, এবার একটু খেয়াল করে দেখেন প্লিজ। যদি তাই হয়, আমি বেশি উদাহরণ দেব না, দেখেন আমি একটু খেয়াল করে দেখেন। আমি যদি বলি হি এন্ড আই, হি অর আই, সাবজেক্ট 1 সাবজেক্ট 2, আমরা কারে ফলো করব বলেন? হি অর আই। আমরা সাবজেক্ট 1 ফলো করব না 2? খেয়াল করে দেখেন, খুব মানে বুঝলে একটা উদাহরণই যথেষ্ট। হি অর আই। আমরা অবশ্যই 2 ফলো করব। তাহলে 2টা উদাহরণ দিব, বাকি উদাহরণ আমি পোস্ট দিব, আপনাদের প্র্যাকটিস করতে হবে। লিখেন এভরিথিং, এভরিথিং ইনক্লুডিং the books, everything including the books. Have only has been bought, আগে তোলেন। নাম্বার 2, not only Fahim but also Sarah have oblique has completed the task. আগে তুলবেন পরে উত্তর করবেন, আগে তুলবেন পরে উত্তর করবেন প্লিজ।
তাহলে এবার একটু খেয়াল করে দেখেন, এভরিথিং, সাবজেক্ট 1, দ্য বুকস, সাবজেক্ট 2। এক নম্বর বাক্যে একটু খেয়াল করে দেখেন, অরও নাই, নরও নাই, বাটও নাই। আর আমরা একটু আগে শিখলাম এভরিথিং সর্বদাই সিঙ্গুলার, এভরিথিং সর্বদাই সিঙ্গুলার। তাহলে এভরিথিং থেকে হবে হচ্ছে আপনার হ্যাজ। এবার দেখেন 2 নম্বরে আছে, দেখেন বাট, অলসো অলসো বাদ দেন, নট অনলি এগুলো নিয়ে চিন্তা করেন না, অলসো নিয়ে চিন্তা করেন না, দেখেন আছে বাট। তাহলে ফাইন হচ্ছে 1 নাম্বার, সারা 2 নাম্বার। আচ্ছা এটা কিন্তু ওই 2 নাম্বার না, হ্যাঁ, সারা 2 নাম্বার। এবার বলেন 2 নম্বরে, 2 নম্বর প্রশ্নে আমরা 1 নাম্বার ফলো করব না 2 নাম্বার ফলো করব? 1 নাম্বার ফলো করব না 2 নাম্বার ফলো করব? মাশাআল্লাহ, সুন্দর। আচ্ছা এবার একটু খেয়াল করতে হবে, বুঝে কাজ করতে হবে, সেটা হচ্ছে none but the brave, none but the brave deserves the fair, none but the brave। কে লতিফ স্যার নিছে? আচ্ছা এবার একটু খেয়াল করতে হবে, বুঝুতে হওয়া যাবে না বাচ্চারা। সেটা হচ্ছে প্রথম প্রশ্ন তোমাদের কাছে, বাট কোন পার্টস অফ স্পিচ? বলো বাট, বাট কোন পার্টস অফ স্পিচ? শহীদুল আমি আপনাকে অ্যানসার করতে বলি নাই, নজরুল ধৈর্য ধরতে হবে, নজরুল ধৈর্য ধরেন। তাহলে আবার ভুল করতেছেন কেন? ভুল অ্যানসার করলেন কেন নজরুল? তাড়াহুড়া করতেছেন কেন? হদে যাবেন? তাড়াহুড়া করতেছেন কেন? হদে যাবেন? আরে এই বাট কনজাংশন, তাহলে এই শিখালাম এতদিন। এই বাট ব্যতীত, ব্যতীত অর্থে প্রিপজিশন, মাথার উপর ফাটাই দিব মেজাজ খারাপ করলে। বাট টোটাল 6টা পার্টস অফ স্পিচ হয়, শিখাইছি। কনজাংশন কেমনে বলেন? কে শিখাবে আপনাদের? সুমন মণ্ডল, মিথুন হোসেন, কান তালে গরম করে দিব। এবারটাকে কনজাংশন বলেন কেমনে? আবার কনজাংশন, ইভেন হক, এর বাট কেমনে কনজাংশন? বাট ব্যতীত অর্থে প্রিপজিশন, এই জন্যই তো আপনাদের হয় না। এই বাট প্রিপজিশন, তাহলে একটু আগে যে নিয়ম শিখলাম, অর নর বাট, অর নর বাট, ওই নিয়মটা এখানে অ্যাপ্লাই করা যাবে না। অর নর বাট, ওই বাটটা অ্যাপ্লাই করা যাবে না, ওই নিয়মটা অ্যাপ্লাই করা যাবে না। এই বাট প্রিপজিশন, দা ব্রেভ কোন নাউন? আপনি এত তাড়াতাড়ি তাড়াহুড়া করেন কেন আপনারা? দা ব্রেভ কোন নাউন?
দা ব্রেভ, ওই যে দা প্লাস অ্যাডজেক্টিভ কমন নাউন। এবার আপনাকে পড়াইছি লিসেন টু আয়নামি, লিসেন টু আয়নামি বলেন। লিসেন টু মি, তাহলে প্রিপোজিশনের পরে যা বসে সেটা অবজেক্ট, এই ভার্ব প্রিপোজিশন এর পরে যেটা বসে আছে সেটা অবজেক্ট। এই নাউন হচ্ছে সাবজেক্ট বা হেড ওয়ার্ড নাউন। এবার বলেন, একটু আগে দেখালাম, তালিকা দিলাম, নাউন সিঙ্গুলার না প্লুরাল? নাউন সিঙ্গুলার না প্লুরাল? প্রিপোজিশনের পরে যে নাউন বা প্রোনাউন বসে সেটাই অবজেক্ট, আর অবজেক্ট কখনো সাবজেক্ট হয় না। অবজেক্ট কখনো ভার্বের সাবজেক্ট হয় না। তাহলে নাউন সিঙ্গুলার। এবার বলেন নাউন সিঙ্গুলার এটা কোন পারসন? নাউন। নাউন কি ফার্স্ট পারসন না সেকেন্ড পারসন না থার্ড পারসন? বলেন, নাউন ফার্স্ট পারসন না সেকেন্ড পারসন না থার্ড পারসন? হুজুরে দৌড়াচ্ছেন কেন? হজে যাবেন? এটা অবশ্যই থার্ড পারসন, থার্ড পারসন সিঙ্গুলার। তাহলে থার্ড পারসনের সিঙ্গুলার সাথে কি হয়? ভার্বের সাথে এস বাই এস। আমি আপনাকে বারবার বলতেছি, নো নো নেভার। স্ট্রাকচার অ্যাপ্লাই করার ধান্দা ছেড়ে দেন। একটা বিষয় মনে রাখেন, গ্রামারের 100% তার 90% হচ্ছে সেন্টেন্স আন্ডারস্ট্যান্ডিং, অর্থ বোঝা, আর 10% গ্রামার। 10% মাত্র গ্রামার। নট অনলি ফাইন বাট অলসো সারা। শুধু ফাইন না, সারাও। এখানে তো আরো নাই, ফাইন না শুধু তাই নয়, আরো আরো। এখানে তো বাটের মানে আরো না। এই বাট আর ওই বাটের বাক্যে তো পার্থক্য আছে। নট অনলি বাংলাদেশ বাট অলসো ইন্ডিয়া। শুধু বাংলাদেশ না, ভারতও। আপনি একটু পার্থক্যটা বলছেন। সেন্টেন্স মেকিং পারেন না কেন? ওয়াই? পার্থক্যটা বোঝেন। কি প্রপার নাউন? আচ্ছা লিখেন প্লিজ। এন্ড এর ব্যবহার। নোট 1, এন্ড দ্বারা যুক্ত একাধিক নাউন বা প্রোনাউন দ্বারা যদি আলাদা অস্তিত্ব
তবে তা প্লুরাল। সুতরাং ভার পজেসিভ অ্যাডজেক্টিভ সব হবে প্লুরাল। আচ্ছা, এন্ড দ্বারা যুক্ত একাধিক নাউন প্রোনাউন দ্বারা আলাদা অস্তিত্ব এর বক্স করবেন, তবে তা প্লুরাল। সুতরাং ভার পজেসিভ অ্যাডজেক্টিভ সবই হবে প্লুরাল। খেয়াল করে দেখেন, যারা 1 থেকে 42 পর্যন্ত, এটা বিশ্বাসের প্রশ্ন, যারা 1 থেকে 42 পর্যন্ত একটা ক্লাসও মিস দেন নাই, তাদের আমি একটা গিফট দিব। গিফট হচ্ছে হয় তাদেরকে একটা বড় পুরস্কার দিব, আর না হলে আমার বেসিক ওই ভোকাবুলারি কোর্সে অ্যাড দিব নক দিয়ে। এটা আপনাদের পুরস্কার, প্রত্যেকটা ক্লাস যারা লাইভে করছেন। আচ্ছা, আগে তোলেন, তারপরে রহিম এন্ড করিম। have oblique has gone to his oblique there village। আমি বলছি কমেন্টে না, ব্লক করে দিব, কমেন্টে না। লিখেন রুসাফা and I am going am working is working are work শুধু work to the garden। যারা কমেন্ট করছেন তারা একটাও পাবেন না। Romeo and Juliet loves oblique love each other oblique one another। He and I Amisa হ্যাপি। যারা কমেন্ট করছেন তাদের আমি নামগুলো মনে রাখতেছি, যারা কমেন্ট করতেছেন তাদের একটারও দেব না। আপনি ক্লাস তোলার উপর, ক্লাস করার উপর মনোযোগ দেন না ভাই, কমেন্টের উপর এত ঝোঁক কেন আপনাদের? আপনারা এই কমেন্ট করতে বসেন, একজন কমেন্ট করছে দা পদ্মা কোন নাউন, ব্যাখ্যা দেওয়া শুরু করছে। ওরে ভাই, আপনি লিখতেছেন না মানে কমেন্ট মানে চেক করতেছেন। আমি কি আপনাদের কমেন্টের পাহারাদার বানাইছি? আমি পোলাবার আপনারা রে ভাই, আজিব জাতি আমরা। ওনারা তো আমি মহিলা অনিকে প্রশ্ন করছে, তারা গ্রুপ থেকে বের করে দিছি। হিউম্যান সেন্স আছে তার, কোন সময় কোন প্রশ্ন করতে হবে। গ্রুপে ঢুকছে কিভাবে সে?
আপনি ক্যাডার হইলে যাতে আপনার দ্বারা সেবা পাবে না। আচ্ছা, এবার বক্স করে দেন রহিম এন্ড করিম। বক্স করে দেন রহিম এন্ড করিম। এবার বলেন এটা সাবজেক্ট, এটা সিঙ্গুলার না প্লুরাল? এটা অবশ্যই প্লুরাল এবং এটা থার্ড পারসন। থার্ড পারসন মানে হচ্ছে রহিম এন্ড করিমও যা, দের মানও তাই। রহিম এন্ড করিমও যা, দের মানও দেখেন তাই। সহজ করে যদি আমরা চিন্তা করি, দে থেকে আমরা কি নিতাম? দে থেকে নিতাম হ্যাভ, রহিম এন্ড করিম থেকে নিব হচ্ছে আপনার হ্যাভ। সহজ কথা। দে থেকে নিতাম হচ্ছে আপনার, দে থেকে নিতাম হচ্ছে আপনার হ্যাভ, রহিম এন্ড করিম থেকে নিব হচ্ছে হ্যাভ। সিম্পল কথা। তাহলে আলটিমেটলি দের সাথে তার হিজ হয় না, দের সাথে কি হয়? দেয়ার। রহিম এন্ড করিম থেকে হবে হচ্ছে আপনার দেয়ার। এবার বক্স করেন রুসাফা এন্ড আই। বলেন রুসাফা এন্ড আই কি হবে? উত্তর বলেন। দুই নাম্বারের উত্তর বলেন, 2 নাম্বার। ফাতেমাতুজ জোহরা, আপনি উত্তর কিন্তু শুরুতে ভুল করছেন। এখন আবার কারেকশন উত্তর লিখে লাভ নাই, মানে যা দাগাই ফেলছেন তো দাগাই ফেলছেন। খেয়াল করে দেখেন, রুসাফা এন্ড আই, আই কিন্তু একা একা ফার্স্ট পারসন, এন্ড রুসাফা এন্ড আই এটা কিন্তু ভাই আর ফার্স্ট পারসন না, এটা কিন্তু থার্ড পারসন প্লুরাল। এর মানো যা, দের মানো তাই। এর মানো যা, দের মানো তাই। এবার বাদ দিই, দের সাথে তো আর অ্যাড হয় না, বা দের সাথে ইজ হয় না, বা দের সাথে ভাই আর হয়। ভালো কথা, কিন্তু দেখেন আর এর পরে কিন্তু ওয়াক আছে, ভি ওয়ান আছে। এটা যদি আমি প্রশ্ন লিখে দিতাম, লিখে প্রশ্ন নিতাম, লিখে উত্তর নিতাম, মানে প্রশ্ন করতাম, আপনি বলতে পারতেন প্রিন্টিং মিস্টেক। আমি এটা সব জ্ঞানে লিখছি এবং এটা রিয়াল প্রশ্ন, বিগত সালের প্রশ্ন। কখনোই শুনবেন না এম ইজ আর, এদের পরে ভার্বের বেস ফর্ম হয়, এটা আমি কখনো শুনি নাই। এম ইজ আর এর পরে, এম ইজ আর এর পরে ভার্বের বেস ফর্ম হয়, কখনো শুনি নাই। এম ইজ আর এর পরে অ্যাডজেক্টিভ বসে আই এম ম্যাট, কিন্তু এম ইজ আর এর পরে ভার্বের বেস ফর্ম হয়, কখনো শুনি নাই। তাহলে আর আছে সত্য। এক্সাম হলে ভাই আপনি আর দেখে শুধু অ্যান্সার করবেন, বিশ্বাস করেন। আপনি হুজুগে ভাই, এক্সাম হলে শুধু আপনি আর চোখে পড়বেন, পরীক্ষা হলে শস্য ফুল দেখবেন আপনি ভাই হুজুগে। তাহলে অবশ্যই এই আরই ঠিক, সমস্যা নেই, ওয়াকের কারণে বা। এবার আপনি আমারে বলেন, আমি যদি বলি দে, দে এর সাথে কি হয়? ওয়াক্স না ওয়াক? দে এর সাথে কি হয়? দে। ওয়াক না ওয়াক্স? বলেন।
সাথে যদি ওয়াক হয় তাহলে রুসাবে নাই, ওয়াক শেষ। দের সাথে যদি ওয়াক হয় রুসাবে নাই, ওয়াক। দৌড়ায় না, আমি আবার বলতেছি দৌড়ায় না, লাভ হবে না, লাভ হবে না। এটা এটা কম্পিটিশনের খেলা। রোমিও জুলিয়েট, রোমিও জুলিয়েট সমান সমান দে। আমি তো বললাম যে আপনি নাউন দ্বারা পাইলে আপনি হি আর দে দ্বারা কম্পেয়ার করেন, উত্তর পেয়ে যাবেন। নাউন দ্বারা পাইলে হি আর দে দ্বারা কম্পেয়ার করেন, হি আর দে। দের সাথে তো আর লাভ হবে না, দের সাথে কি হবে, লাভ। তাহলে হিয়ার আই লাভ, রোমিও জুলিয়েট লাভ, সিম্পল। আর রোমিও জুলিয়েট যেহেতু দুইজন, তাহলে ওয়ান অ্যানাদার না ইচ আদার, এটা আপনাদেরকে পড়াইছি, ইচ আদার। হিয়ার আই, আর হবে আর, সিম্পল। দেখেন নোট 2, এন্ড দ্বারা যুক্ত একাধিক সিঙ্গুলার নাউনের পূর্বে একটি মাত্র ডিটারমিনার থাকলে, একটি মাত্র ডিটারমিনার থাকলে তবে তা সিঙ্গুলার। কিন্তু একাধিক ডিটারমিনার থাকলে তবে তা প্লুরাল। স্ট্রাকচার 1, দা প্লাস এক্স প্লাস এন প্লাস ওয়াই সিঙ্গুলার। দা ডিটারমিনার, এক্স নাউন ওয়াই নাউন। দা ডিটারমিনার, এক্স নাউন ওয়াই নাউন। স্ট্রাকচার 2, স্ট্রাকচার 2, দা প্লাস এক্স প্লাস এন প্লাস দা প্লাস ওয়াই। এক্স এর নিচে লিখেন নাউন, এটা নাউনের প্রতীক। দা এর নিচে লিখেন ডিটারমিনার, এই ওয়াই এর নিচে লিখেন নাউন, এই দা এর নিচে লিখেন ডিটারমিনার। সমান সমান লিখেন হচ্ছে প্লুরাল, সমান সমান লিখেন হচ্ছে প্লুরাল।
প্লাস এক্স প্লাস এন প্লাস দা প্লাস ওয়াই সমান সমান হচ্ছে প্লুরাল। আচ্ছা, যদি লেখা হয় তাহলে লিখো দ্য হেডমাস্টার অ্যান্ড সেক্রেটারি। খেয়াল করে দেখেন, দ্য হেডমাস্টার অ্যান্ড সেক্রেটারি। হেডমাস্টারের নিচে লিখেন নাউন, সেক্রেটারির নিচে লিখেন নাউন, আর এই দায়ের নিচে লিখেন ডিটারমিনার দা। লিখেন দা। এবার খেয়াল করে দেখেন, দুটা নাউন আছে, এই দুটো নাউন বক্স করে দেন। একটা প্রান্ত বিন্দু তৈরি করেন সবাই, একটা প্রান্ত বিন্দু তৈরি করে এখানে লিখেন, এখানে নাউন দুইটি, এখানে নাউন দুইটি কিন্তু, এখানে নাউন দুইটি কিন্তু ব্যক্তি একজন, এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। এখানে নাউন দুইটি কিন্তু ব্যক্তি একজন। এখানে মূলত নাউনের প্রশ্ন না, ওই যে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের মূল প্রশ্নটা কি জানেন? অস্তিত্বের প্রশ্ন। অস্তিত্ব সিঙ্গুলার, ভার্ব সিঙ্গুলার। আপনি একটু খেয়াল করে দেখেন, আপনি ভালো করে জানেন বাংলাদেশের প্রধানমন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রী কে? শেখ হাসিনা। আওয়ামী লীগের সভাপতি কে? শেখ হাসিনা। এবার বলেন, দুইটা পদের জন্য কি উনি দুইটা শেখ হাসিনা না একটা? একটাই না। আমি যদি বলি দা প্রাইম মিনিস্টার অফ বাংলাদেশ অ্যান্ড দা প্রেসিডেন্ট অফ আওয়ামী লীগ, ব্যক্তি কয়জন? একজনই কিন্তু। দেখেন, সরি, দা প্রেসিডেন্ট না, শুধু প্রেসিডেন্ট অফ আওয়ামী লীগ, তাহলে ব্যক্তি কিন্তু একজন। আমার কথা বুঝছেন কিনা? আর যদি বলি যে ধরেন হচ্ছে মানে প্রধানমন্ত্রী একজন আর সভাপতি আরেকজন, তাহলে কিন্তু ব্যক্তি দুইজন। খেয়াল করেন, সেতু পরিবহন মন্ত্রী ওবায়দুল কাদের সাহেব, আবার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক উনি, তো পজিশন দুইটা, বাট ম্যান ইজ এ সিঙ্গুলার। জাস্ট থিঙ্ক, নিয়ম মনে রাখার সিম্পল ওয়ে হচ্ছে উদাহরণ বানাতে পারা। নিয়ম মনে রাখা, যেটা আপনার নানা, ওটা আপনার মায়ের বাপ, ব্যক্তি একজন, পার্সন আলাদা, এন্টিটি মানে মানে পজিশন আলাদা, কিন্তু ব্যক্তি কিন্তু একজন। যেটাই আমার নানা, ওটাই আমার মায়ের বাপ। কথা ক্লিয়ার? তাহলে এখানে নাউন দুইটা, এখানে নাউন দুইটা, নাউন দুইটা কিন্তু ব্যক্তি একজন। ভালো করে বোঝেন, এখানে নাউন দুইটা কিন্তু ব্যক্তি একজন। আমি যদি বলি, আচ্ছা তাহলে এটা হচ্ছে সিঙ্গুলার। আমি যদি বলি দ্য হেডমাস্টার, দ্য হেডমাস্টার অ্যান্ড, দ্য হেডমাস্টার অ্যান্ড দ্য সেক্রেটারি, পার্থক্যটা খালি খেয়াল করেন। দ্য হেডমাস্টার অ্যান্ড দ্য সেক্রেটারি, এইটার সাথে এটার পার্থক্যটা খেয়াল করেন। দা ডিটারমিনার, হেডমাস্টার নাউন, সেক্রেটারি নাউন, দা ডিটারমিনার। একটা দা ডিটারমিনার বেশি থাকার কারণে ওই তো ওই গানের মতো হইল, সম্পর্ক বদলে গেল না একটি পলকে। কথা বলছেন কিনা? ডিটারমিনার কম বেশি থাকার কারণে দেখেন মানে আলটিমেটলি কত পার্থক্য। তাহলে দুটা নাউন আলাদা করে বক্স করেন, দুটা নাউন আলাদা করে বক্স করে লিখেন। এখানে, এখানে নাউন দুইটি, এখানে নাউন দুইটি এবং এখানে নাউন দুইটি এবং ব্যক্তিও, ব্যক্তিও দুজন। এখানে নাউন দুইটি এবং ব্যক্তিও দুইজন সমান সমান প্লুরাল। এখানে নাউন দুইটি এবং ব্যক্তিও দুজন।
তাহলে আলটিমেটলি আমি যদি বলি মাই ফ্রেন্ড and my wife, খাতায় তোলেন আর কমেন্ট করেন সিঙ্গুলার না প্লুরাল। The poet, novelist and dramatist the president and chief guest শুধু দানা গোলাপ চন্দ্র রায়, এই তো সমস্যা। দানা, এখানে আরো অনেক ডিটারমিনার থাকতে পারে। উদাহরণ দেন শহীদুল সাহেব। খেয়াল করেন, মাই ডিটারমিনার একটা, ফ্রেন্ড নাউন, এখানে মাই ডিটারমিনার আরেকটা, ওয়াইফ নাউন, আলাদা ব্যক্তি, আলাদা ব্যক্তি মানে এটা থার্ড পারসন প্লুরাল, এর মানো যা, দের মানো তাই, মানে প্লুরাল থার্ড পারসন। The determiner, poet noun, novelist noun, dramatist noun। এখন ধরেন আপনার জন্মদিনে রবীন্দ্রনাথ হাজির, উনি একেধারে কবি, একেধারে উপন্যাসিক, একেধারে নাট্যকার, তাহলে উনি কিন্তু ব্যক্তি একজন, তাহলে অবশ্যই হচ্ছে সিঙ্গুলার। The determiner, president and chief guest, ডিটারমিনার একটা, নাউন দুইটা, এই দুয়ে মিলে এক, একজন ব্যক্তি, একজন ব্যক্তি সিঙ্গুলার। এবার যদি বলি দেখেন দা প্রেসিডেন্ট এন্ড দা চিফ গেস্ট, তাহলে সম্পর্ক কি থাকবে না থাকবে না বলেন? সম্পর্ক কি আগের মতো থাকবে না সম্পর্ক বদলে যাবে? আপনাদের নেক্সট ক্লাস ফেব্রুয়ারি 2 তারিখে, নেক্সট ক্লাস ফেব্রুয়ারি 2 তারিখে ফ্রি হ্যান্ড রাইটিং। এখন থেকে একদিন গ্রামার, একদিন ফ্রি হ্যান্ড রাইটিং, যেদিন ক্লাস হবে। নেক্সট ক্লাস ফেব্রুয়ারি 2 তারিখে, কালকে ক্লাস বন্ধ থাকবে। আচ্ছা, এবার যদি বলি বলেন a school and college, a school and a college, তোকে নিয়ে বাঁচবো আমি সোনারে সারা জীবন, কত আশা তোকে ঘিরে ঘুরে যায় আমার মন।
খেয়াল করে দেখেন এখানে এই বাক্যে আর এই বাক্যের ভিতরে পার্থক্য খালি এ আছে আর এ নাই। দেখেন, বুঝাতে পারছি? আচ্ছা, নোট 3 লাস্ট নিউ আজকে। এটা কারেকশনে আসে, এখানে দেখেন কারেকশন। অনেকেই বলে স্যার কারেকশন, কারেকশন বলে গ্রামারে কিছু নাই, পুরো গ্রামারটাই কারেকশন। এন্ড এর টোটাল 4টা নোট, এর 3 নাম্বার, আরেকটা আগামী দিন শেখাবো। এন্ড দ্বারা যুক্ত একাধিক আগের নিয়মের বিপরীত সিঙ্গুলার নাউনের পূর্বে নো, এভরি, ইচ, এই তিনটা নো এভরি ইচ থাকলে, নো এভরি ইচ থাকলে সাবজেক্টটি হবে সিঙ্গুলার। সিঙ্গুলার মানে থার্ড পারসন। সুতরাং ভার্ব হবে সিঙ্গুলার, ভার্ব হবে সিঙ্গুলার, ভার্ব হবে সিঙ্গুলার। স্ট্রাকচার 1 is plus noun singular plus and plus is plus noun singular। এই যে টোটালটা প্রডিউস করছে, এই টোটালটাই সাবজেক্ট এবং এই টোটালটাই আপনার সিঙ্গুলার। যেহেতু সিঙ্গুলার, ভার্ব সিঙ্গুলার, এবার ইসটা বক্স করেন আলাদা করে। নো অবলিক এভরি, এই ইসের পজিশনে যদি নো বসে, ইসের পজিশনে যদি নো বসে, নিয়মটা অপরিবর্তিত থাকবে। আর এই নিয়মটাই তিনজনের জন্যই প্রযোজ্য। স্ট্রাকচার 2 এটা কমন নিতে পারি আমরা, বা বলতে পারি অর দেন। স্ট্রাকচার 2 না দিয়ে অর দেন, দেন লিখেন ইচ প্লাস নাউন সিঙ্গুলার, এটা কমেন্ট করেন, এই স্ট্রাকচার দুটো কমেন্ট করেন, প্লাস এন্ড প্লাস নাউন সিঙ্গুলার, পুরোটাই সিঙ্গুলার, এই পুরোটাই সাবজেক্ট এবং এটা সিঙ্গুলার। সিঙ্গুলার প্লাস ভার্ব সিঙ্গুলার, এভাবেও থাকতে পারে, মানে ইস একবার বসতে পারে। অ্যাজ সেম অ্যাজ, ইসের পজিশনে নো, এভরি বসলেও নিয়মটা সেম থাকবে, আগের নিয়মের বিপরীত। ভোকাবুলারি কোর্স 3 তারিখ থেকে। সেম এই দুটা স্ট্রাকচার এভাবে হতে পারে, শুধুমাত্র নো, ইচ, এভরি এই তিনটার জন্য এই দুটা স্ট্রাকচার প্রযোজ্য। নো, ইচ, এভরি, এবং এখান থেকে হচ্ছে কনফিডেন্সের সাবজেক্ট রিভিউ, হ্যাঁ সাবজেক্ট টেস্ট 3 তে এটা আসছিল, এখান থেকে আসছিল। নাম্বার 1, no friend
and no relative. Help oblique helps him. Number 2, যেটা কনফিডেন্স আসছিল, every কিছু একটা হবে, every teacher and every student was oblique aware present. 3 number, each boy and each girl get oblique gets A plus. তোলা হলে বলবেন। আচ্ছা, সহজ কথা বলি, নো ফ্রেন্ড নো রিলেটিভ, সাবজেক্ট সিঙ্গুলার, মানে হি এর মান হি। এবার বলেন হি এর সাথে কি হয়? হেল্পস। ইজ টিচার ইজ স্টুডেন্ট, থার্ড পারসন সিঙ্গুলার, সাবজেক্ট ওয়াজ, ইচ বয় অ্যান্ড ইচ গার্ল, এরাও সাবজেক্ট, থার্ড পারসন সিঙ্গুলার, গেটস। আল্লাহ হাফেজ। আর ফাতেমা আপু ক্লাস শেষে একটু নক দেন।